গুলিস্তানের মোড় থেকে 150 টাকা জুতারি কিনছি, একটা মাস যায় না খালি জুতারি ছিঁড়ে যায়। আমি ছেলে ছেলে তো জীবনটা শেষ। দেখছ না জুতা সেলাইতাছি। 5 বছরের স্যান্ডেল আর কত সেলাইবা? একদম স্যান্ডেল কিনা হারো না। স্যান্ডেল তো এগুলা কিনে ঠকছিলাম, মাত্র 5টা বছর পাও দিতে পারলাম না। তারপরে আবার প্রত্যেক মাসে মাসে এটি আবার সেলাই করে লাগে। একদম স্যান্ডেল তুমি 5 বছর পেনছো, তাও তোমার 80 মিনিট নাই। কাকা আদার একটা কাজ করো, তুমি সিমেন্ট দেয়া তাহলে তোমার পাও প্লাস্টার কইরা নাও। আমি স্যান্ডেল কিনি বা না কিনি সেটা তো দেখার বিষয় না। এবার ক সকালবেলা তুই বাড়িতে না, তুই কই আছিলি? আমি আবার কয়ে গেছিলাম, খেলতে গেছিলাম। হাই রে খেলা রে, সকালবেলা খেলাবি বিকাল বেলাও খেলাবি। হাই রে খেলবার গেছস? তুই কি নতুন জুতা পাইতে খেলবার গেছস? কেন খেলবার গেছি দেখে নতুন স্যান্ডেল পেনন যাইব না? এইটা তুমি কি বলো? তোরে আমি নতুন জুতা কিনে দিয়েছি কি খেলাবার জন্য? তুই কোন হিসাবে নতুন স্যান্ডেল কিনতে খেলাবার গেছস? দাস আল্লাহ কেমনটা লাগে। স্যান্ডেল পাই দেব না তে কি করমু? বাড়ি ছেড়ে হুতমু? তাই তোর নতুন স্যান্ডেল কিনতে খেলাবার জন্য লাগবো? নতুন জুতা পরে তো খেলাবার জন্য লাগবো, নাইলে কি পুরানো হইব? তুই গেলে আরেকবার স্যান্ডেল কেনার কথা কইস। না দিলে আর কি করমু? তোমার মতো আমার জুতো সিলাই দিবা? কামাই তো আর করার লাগে না, নতুন স্যান্ডেল কিনতে খালি খেলাও। আচ্ছা, এরপরে থেকে খেলাবার গেলে তোমার কাছে জুতো জমা দিয়ে থয়ে যামু। আচ্ছা, জুতা তো সিলাইতাছো, কোনো জায়গায় বেড়াবার যাইবা নাকি? যাবো মানে আমার দোস্তের ভাই দাও দিস, আমি হেনে যাবো। বাবা তোমার দুষ্ট আবার, তোমার আবার দাও তো দেয়। আমি তো জানতাম তোমার দোস্ত আবার তোমার চেয়ে কিপটা বেশি। আমার দোস্ত যে কিপটা তুই জানস? না জানি না, একবার গেছিলাম পান্তা ভাত খাওয়াই দিছে। আমার দোস্ত ওখানে ওখানে যাই খাওয়াক, আমার জানলো তুই যাবি কি? নিয়ে যাও যদি যামু, না নিয়ে গেলে আর কেমনে যামু? যে বাপ ধরস মনে তোরে কোনো জায়গা লয়ে যায় না, যা যদি তাড়াতাড়ি রেডিও।